আমাকে এত সুন্দর করে সাজিয়েছো দেখেই তো আমাকে এত সুন্দর লাগছে দেখতে। কারণ মায়েরা জানে সন্তানদেরকে কোন জিনিসে বেশি মানাবে, আর সেভাবেই তো তুমি আমাকে সাজিয়েছো, তাই না? তাই তো আমাকে এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। তবে এটা মানতে হবে যে আমার চাঁদনি এমনিতেই সুন্দর, তাই তাকে সুন্দর করে সাজিয়েছি দেখে আরো অনেক বেশি সুন্দর লাগছে। এখন কথা হলো, কারুর আবার নজর যেন না লেগে যায় আমার চাঁদনির ওপর। তাছাড়া আমি তো আমার মেয়ের দিক থেকেই চোখ ফেরাতে পারছি না। রাজকুমার প্রীতম এসে তো আমার মেয়েটার দিকে একেবারে করেই তাকিয়ে থাকবে, কিছুতেই তার নজর ফেরাবে না। মা, তুমি যে কি বলো না এসব? সব সময় শুধু আমার সাথে মশকরা করো, আমার বুঝি লজ্জা করে না? এ কি, আমার চাঁদনিটা দেখছি লজ্জায় লাল হয়ে আছে। লজ্জা পেয়ে যেন তার মুখখানা আরো বেশি মিষ্টি দেখাচ্ছে। মা, তুমি যেভাবে আমার প্রশংসা করতে শুরু করেছো তাতে বাইরে কারো নজর নয়, তোমার নজরে আমার লেগে যাবে দেখা যাচ্ছে। না রে মা, না, তোর মায়ের নজর তো লাগবে না। মায়েদের নজর কখনোই সন্তানের লাগে না রে। মায়েদের নজর তো আশীর্বাদ হয়ে যায়। আমি তোকে আশীর্বাদ করি মা, তুই সব সময় এভাবে সুন্দর থাকবি, ভালো থাকবি আর সুখে থাকবি। আর তোর মুখখানা যেন এইভাবে সারা জীবন সুখে খুশিতে হাসিতে ভরে থাকে, আর এটাই আমার কামনা। তখনই ফুলকুমারী এসে হাজির হয়। এই তো চাঁদনি, তুমিও দেখছি তৈরি হয়ে গেছো। বাহ, কি সুন্দর মিষ্টি দেখাচ্ছে আমার মেয়েটাকে। সোনালি, তুমি বুঝি নিজের হাতে সাজিয়েছো আমার মেয়েটাকে? হ্যাঁ মহারানী, আমি নিজের হাতে যত্ন করে ওকে সাজিয়েছি। ভালো করেছো। সোনালি, তুমি এক কাজ করো, চাঁদনিকে সাথে করে নিয়ে কিছুক্ষণ পর হলুদের আসরে চলে এসো, ঠিক আছে? আর আমার না ওদিকে অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমাকে সব গুছাতে হবে। কিছুক্ষণ পর হয়তো বা চন্দননগর রাজ্য থেকে বরপক্ষ চলে আসবে। আমার কত কাজ বলো তো, তাই আমি এদিকটা সামলাতে পারবো না। তুমি চাঁদনিকে নিয়ে ঠিকঠাক মতো হলুদের আসরে চলে যাও, ওদিকে হয়তো বা সবাই হলুদের আসরে পৌঁছেও গেছে। ঠিক আছে মহারানী, আপনি একদম চিন্তা করবেন না। আমি চাঁদনিকে নিয়ে সঠিক সময়ে হাজির হয়ে যাব। আপনি একদম নিশ্চিন্তে আপনার কাজগুলো সেরে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আছো দেখে আমার চিন্তাটা অনেক কমে গেছে। তাহলে এখন আমি যাই, তুমি তাহলে সঠিক সময় ওকে নিয়ে যেও। কি হয়ে গেল? দুপুর পেরিয়েছে কতটা সময়, এখন তো বিকেল হয়ে গেল। এত দেরি কেন হলো? আসলে বের হতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, আর তাছাড়া অনেকটা তো রাস্তা, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তবে চিন্তার কিছু নেই, আমরা তো এসে পৌঁছতে পেরেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। যাই হোক, এত দূর থেকে তোমরা এত পথ অতিক্রম এসেছো, আর মহারাজ তুমি শুধু শুধু তাদেরকে দাঁড় করিয়ে এত প্রশ্ন করছো। না না, এত প্রশ্ন করো না, তারা আমাদের বিশেষ অতিথি। তাদেরকে নিয়ে এখন ভেতরে গিয়ে আমাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে, আর তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। আরে না না ফুলকুমারী, এত তাড়াহুড়োর কিছু নেই, আমরা ঠিক আছি। তোমরা শুধু শুধু এত ব্যস্ত হও না। এখন তো ব্যস্ত হতেই হবে, এতদিন তো এসেছো আমার দিদি হিসেবে, আর আজ তো এসেছো বিশেষ অতিথি মানে বরপক্ষ হিসেবে। আজ তো তোমাদেরকে একটু আলাদাভাবে আপ্যায়ন করতে হবে, তাই না? ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে মন ভরে আপ্যায়ন করো। এই রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে আমার মনটা কেন যেন আরো ছটফট করছে। মনে হচ্ছে কখন আমি চাঁদনিকে দেখতে পারবো, কখন আমি তার কাছে যেতে পারবো। কোনোভাবে প্রস্তুত হয়ে গেছে, সে নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চাঁদনি, তোমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এই তো আমি পৌঁছে গিয়েছি, আমি তোমার জন্য রূপনগর রাজ্যে পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণ পরই আমি তোমাকে দেখতে পাবো, আর তুমিও আমাকে দেখতে পাবে চাঁদনি। তবে কেন জানি না, অপেক্ষার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছে না। জানি না মিষ্টিমা নতুন করে কি আপ্যায়নের কাজ শুরু করেছে। ভেতরে যেতে কতটা সময় লাগবে, আর কতটা সময় পরেই তোমাকে দেখতে পাবো, সেটা ভেবেই আমার অস্থির লাগছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো। আমরা অপেক্ষা করছি, শুধুমাত্র আমরা গেলেই রাত ছাড়বে। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে শুধু শুধু দেরি করছো। তাহলে শুধু শুধু কেন দেরি করছো? চলো, আমি এখন প্রস্তুত হয়ে গেছি, বাবাও এখানে আছে, আর তুমিও দেখছি পরিপূর্ণ প্রস্তুত। তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। আর আমার মনে হয় এখনই যদি আমরা রওনা দেই, তাহলে সত্যি সত্যি দুপুরের আগে রূপনগর রাজ্যে পৌঁছে যেতে পারবো। আর সবকিছু ঠিকঠাক মতো, আর তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝে নিয়েছো তো? সেটা আমাকে বলতে হয়? আমার একমাত্র ছেলের অনুষ্ঠান বলে কথা, আমি সব কিছু আগে থেকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এখন চলো, আর দেরি করব না, বেরিয়ে পড়া যাক। ওদিকে চাঁদনিকেও সোনালি সুন্দর করে সাজিয়ে দেয়, আর নতুন পোশাক পরে চাঁদনিকে দেখতে ভীষণ স্নিগ্ধ আর আরো সুন্দর লাগছিল। বাহ, আমার চাঁদনি মাকে
কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরা। আমার চাঁদনি যে এত সুন্দর এটা আমি আগে কখনোই বুঝিনি। যতদিন যাচ্ছে আমার চাঁদনি রূপের চটা যেন আরো বেড়েই চলেছে। মা, তুমি জানো তুমি আজ আমাকে এত সুন্দর করে সাজিয়েছো দেখেই তো আমাকে এত সুন্দর লাগছে দেখতে। কারণ মায়েরা জানে সন্তানদেরকে কোন জিনিসে বেশি মানাবে, আর সেভাবেই তো তুমি আমাকে সাজিয়েছো।